হঠাৎই দিনেই নেমে আসবে গভীর রাত। 6 মিনিটের বেশি সময় ধরে পুরো পৃথিবী থাকবে অন্ধকার। বাতাসের দিক পরিবর্তন হবে, পশু পাখি করবে অস্বাভাবিক আচরণ। আর কিছুদিন বাদেই আসছে শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই প্রজন্মের সর্বশ্রেষ্ঠ মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবে গোটা বিশ্ব, যা দেখতে গেলে আবারও কয়েক যুগ অপেক্ষা করতে হবে। জানেন কোথা থেকে দেখা যাবে এই বিরল দৃশ্য? ভারতবাসীকে আদৌ প্রত্যক্ষ করতে পারবে এই মহাজাগতিক ঘটনা? আর কিছুদিন পর পৃথিবী এমন একটি ঘটনা প্রত্যক্ষ করবে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মনে থাকবে। সেদিনই দেখা যাবে 21 শতকের দীর্ঘতম পূর্ণ সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ অনেকটাই আলাদা। কেন বলছি সেটা আরেকটু পরে বুঝতে পারবেন। এই গ্রহণের ফলে প্রভাবিত অঞ্চলগুলি 6 মিনিট 23 সেকেন্ডের জন্য গভীর অন্ধকারে ডুবে যাবে। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে গত শতাব্দীতে এত দীর্ঘ সূর্যগ্রহণ দেখা যায়নি। এই পূর্ণগ্রাস গ্রহণের সময় চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে দেবে, যার ফলে দিনটি সন্ধ্যায় পরিণত হবে। তাপমাত্রা 5 থেকে 10 ডিগ্রি কমে যেতে পারে, বাতাসের দিক পরিবর্তন হতে পারে এবং পাখি ও অন্যান্য প্রাণীদের মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যেতে পারে। পর্যবেক্ষকরা সূর্যের ফ্যাকাসে করোনা, হীরের আংটির দৃশ্যখণ্ডের প্রভাব এবং সে সময় আকাশে শুক্র, বুধের মতো উজ্জ্বল মহাজাগতিক বস্তু এবং কিছু নক্ষত্র দেখতে সক্ষম হবেন। আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে গ্রহণ শুরু হবে। চাঁদের ছায়া প্রথমে জিব্রাল্টার প্রণালীর কাছে স্পর্শ করবে। এরপর দক্ষিণ স্পেন, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিশর এবং মধ্যপ্রাচ্যের কিছু অংশ জুড়ে অন্ধকার নেমে আসবে। 2027 সালের 2 আগস্ট এই অঞ্চলগুলিতে সূর্য প্রায় 6.5 মিনিটের জন্য সম্পূর্ণরূপে লুকিয়ে থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ এবং ব্রাজিল সহ দক্ষিণ আমেরিকার বিশাল অঞ্চল এর অসাধারণ ঘটনা প্রত্যক্ষ করবে না। সাধারণত গড়ে প্রতি 18 মাস অন্তর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটে, তবুও এই সময়ের মধ্যে এটি বিরল। 2027 সালের সূর্যগ্রহণটি বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এটি ঘনবসতিপূর্ণ অঞ্চলে দৃশ্যমান হবে। জ্যোতির্বিদ্যা, তাপমাত্রার ওঠানামা এবং প্রাণীদের আচরণ অধ্যয়নের জন্য এই গ্রহণ একটি আদর্শ পরিবেশ সৃষ্টি করবে। বিশ্বজুড়ে গবেষক এবং মহাকাশ সংস্থাগুলি এটিকে একটি জীবন্ত বৈজ্ঞানিক পরীক্ষাগার হিসেবে বিবেচনা করছে, কারণ সূর্যের করোনাকে এত স্পষ্টভাবে এবং এত দীর্ঘ সময়ের জন্য অধ্যয়ন করার সুযোগ কয়েক দশক ধরে নাও আসতে পারে। গ্রহণের পূর্ণতা লাভের প্রায় 60 থেকে 80 মিনিট আগে চাঁদ সূর্যের কিনারায় প্রবেশ করতে শুরু করবে। সূর্যের আলো ধীরে ধীরে ম্লান হয়ে যাবে, যার ফলে সূর্যের একটি পাতলা অর্ধচন্দ্র দৃশ্যমান হবে। অন্ধকার নেমে আসবে, তাপমাত্রা কমে যাবে, তারার আবির্ভাব ঘটবে এবং সূর্যের করোনা একটি দুধের বলয়ের মতো উজ্জ্বল হবে। এই জাদু আধার 6 মিনিট 23 সেকেন্ড স্থায়ী হবে। ধীরে ধীরে সূর্যালোক ফিরে আসবে, অবস্থা স্বাভাবিক হবে। ভারতের কিছু অঞ্চলে সীমিত আংশিক এর সূর্যগ্রহণ দেখা যেতে পারে, তবে এই পূর্ণ অভিজ্ঞতার জন্য স্পেন, মরক্কো, মিশর বা মধ্যপ্রাচ্যের কিছু নির্দিষ্ট শহরে ভ্রমণ করতে হবে। এই ধরনের দীর্ঘ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তখন ঘটে যখন চাঁদ পৃথিবীর মধ্যে দূরত্বের সবচেয়ে কাছের বিন্দু পেরিজি বা অনুসুর অবস্থানের কাছাকাছি থাকে। এই বিরল পরিস্থিতিগুলি 2027 সালের সূর্যগ্রহণকে অস্বাভাবিকভাবে দীর্ঘ করে তুলবে। তবে যথাযথ সুরক্ষা ছাড়া পূর্ণগ্রাস সূর্যগ্রহণের আংশিক পর্যায়গুলি পর্যবেক্ষণ করা বিপজ্জনক। বিশেষজ্ঞরা এই সময় সৌর ফিল্টার, প্রত্যয়িত গ্রহণ চশমা অথবা অন্যান্য অনুমোদিত প্রতিরক্ষামূলক সরঞ্জাম ব্যবহারের পরামর্শ দেন। নাসার রেকর্ড অনুসারে পরবর্তী সময়কালের দীর্ঘ গ্রহণ 22 শতকের আগে ঘটবে না। এই কারণে 2027 সালের ঘটনাটিকে এই প্রজন্মের সর্বশ্রেষ্ঠ জ্যোতির্বিদ্যা প্রদর্শনী বলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ডক্টর টাইম।